আরও অনেক ফজিলত আছে, যদি সময় পাই শেষে আলোচনা করবো। এবার আসেন শানে নুজুলের দিকে যাই। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, নাজিল করার কারণটা কি? তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, ইহুদিদের বড় বড় নেতারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্ববর্তী যত কিতাব আছে আর বিভিন্ন ধর্মের মধ্যে যত খোদা আছে, সব খোদার পরিচয় তো আমাদের কাছে স্পষ্ট। লাত, মানাত, উজ্জা আরও যত খোদা আছে সব খোদার পরিচয় স্পষ্ট। তুমি যে আল্লাহর কথা বলো সেই আল্লাহর পরিচয়টা কি, সে আল্লাহর ডেফিনেশন কি, সে আল্লাহর পরিচয়টা আমাদেরকে দাও। আল্লাহ কেমন, আল্লাহরে কি দিয়া বানানো হয়েছে, এগুলিও তারা বলছে। কি দিয়ে আল্লাহরে বানানো হয়েছে, আল্লাহ কেমন, আল্লাহ কি, আল্লাহর পরিচয়টা একটু আমাদেরকে দাও। আল্লাহর আত্মীয় স্বজনকে, আল্লাহর বন্ধু বান্ধবকে, আল্লাহর সন্তানকে বিস্তারিত বর্ণনা দাও। তারা যখন আল্লাহ রসুলের কাছে এইভাবে জানতে চাইল, আল্লাহ রব্বুল আলামিন তার নিজের পরিচয় জানানোর জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই সূরা নাজিল করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে রসুল, যেই কাফেররা, যেই ইহুদিরা আপনার কাছে জানতে চাইল, প্রশ্ন করল, কুল, আপনি তাদেরকে বলে দেন। কুল মানে কি? বলেন, হে নবী আপনি বলেন। কুল, হে নবী আপনি বলেন। কারে কইব? যারা প্রশ্ন করছে, যারা জানতে চেয়েছে তাদেরকে আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি তাদেরকে বলে দেন, আল্লাহ এক, আল্লাহর আগেও কেউ নাই, আল্লাহর পরেও কেউ থাকবে না। হুয়াল আউয়ালু হুয়াল আখিরু, আল্লাহই প্রথম, আল্লাহই শেষ। হুয়াজ জাহিরু হুয়াল বাতেন, তিনি জাহের, তিনি বাতেন, তিনি প্রকাশ্য, তিনি গোপন। আল্লাহ রব্বুল আলামিনের আগে কেউ ছিল না, আর একদিন সব ধ্বংস হয়ে যাবে, ওই দিন আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব একদিন ফানি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা, শুধুমাত্র বাকি থাকবে, ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওই মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহই বাকি থাকবে, আর কেউ থাকবে না। সবাই একদিন মৃত্যু হবে, সবাই সব কিছু ধ্বংস হয়ে যাবে। আসমান শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, পাহাড় শেষ হয়ে যাবে, নদী শেষ হয়ে যাবে, সমগ্র বিশ্ব জগৎ শেষ হয়ে যাবে, সমস্ত নবীরা শেষ হয়ে যাবে, সমস্ত অলিরা মারা যাবে, সমস্ত মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মারা যাবে, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সব শেষ হয়ে যাবে, জিব্রাইল শেষ হয়ে যাবে, মিকাইল শেষ হয়ে যাবে, ইসরাফিল শেষ হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, যেই ফেরেশতা সবার রুহু কবজ করে ওই ফেরেশতাও একদিন মারা যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, যা আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, ওই দিন কেউ বাকি থাকবে না, একমাত্র বাকি থাকবে কে? আল্লাহ সেদিন বাকি থাকবে। তাহলে এক সময় এমন ছিল যখন আল্লাহই ছিল আর কেউ ছিল না, আবার এমন একটা সময় আসবে আল্লাহই থাকবে আর কেউ থাকবে না। এই জন্য আল্লাহু আহাদ, তিনি হইলেন এক, তার আগেও কেউ নাই, তার পরেও কেউ নাই, তার শুরুতেও কেউ নাই, তার শেষেও কেউ নাই, তিনি এক, একক, তার কোনো শরীক নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, আল্লাহর কাউরে দরকার নাই। আমরা দুনিয়াতে বাঁচতে গেলে একজন আরেকজনের মুখাপেক্ষী। ইমাম সাহেব, মুসল্লিদের দরকার আছে, মুসল্লিদেরও ইমাম সাহেব দরকার আছে। বড় লোক, ধনী, বড় লোক ছোট লোকের প্রয়োজন আছে, ধনী লোক গরিব মানুষের দরকার আছে, আবার গরিব মানুষও ধনী লোকের দরকার আছে। এখন যদি বলি যে যারা বড় লোক, গরিবদের তাদের দরকার নাই, বড় লোকের কাছে যদি গরিব লোক না থাকে, বড় লোকের বড় লোকই থাকবে না। তার চাকরি করবে কে? তার ব্যবসা সামলাবে কে? তার কাজ দেখভাল করবে কে? আবার বড় লোকরা যদি না থাকে, গরিবরা আবার কার চাকরি করবে?
আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীটা এমনভাবে সৃষ্টি করেছেন, একজন আরেকজন ছাড়া চলতে পারে না, একজন আরেকজনের মুখাপেক্ষী। মানুষ চলতে গেলে একজন আরেকজনের সাহায্য লাগে, একজন আরেকজনের হেল্প প্রয়োজন হয়। সব কিছু মিলেই আল্লাহ পাক পৃথিবীকে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একমাত্র এমন একজন সত্তা, আমার কারো প্রয়োজন নাই, কারো মুখাপেক্ষী আমি আল্লাহ নই। আল্লাহর কারো দরকার নেই। আমাদের দরকার অনেকের অনেক কিছুই দরকার আছে। স্বামীর স্ত্রী দরকার, স্ত্রীর স্বামী দরকার, সন্তান বাবা দরকার, বাবার সন্তান দরকার, ধনী গরিব দরকার, গরিব ধনী দরকার, ইমাম মুসল্লি দরকার, মুসল্লি ইমাম দরকার, বক্তার শ্রোতা দরকার, শ্রোতার বক্তা দরকার। এরকম সবার সব কিছু দরকার আছে। কিন্তু একমাত্র আল্লাহ, যার কোনো কিছুর প্রয়োজন নাই, তিনি এক, তিনি একক, তিনি সব কিছুর থেকে অমুখাপেক্ষী, তার কিচ্ছু দরকার নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোনো সন্তান নাই, আবার আল্লাহও কারো সন্তান নয়। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহও কারো সন্তান নয়। আল্লাহ যদি কারো সন্তান হয় তাইলে তারে আল্লাহ মানা যায় না। আমরা যেমন কই বাপের উপরে বাপ আছে, এখন আল্লাহরও যদি বাপ থাকে তাইলে তো কমু আল্লাহরও বাপ আছে। কথা বোঝেন নাই? তাহলে আল্লাহর ক্ষমতা সব জায়গায় চললো, আল্লাহর বাপের উপরে চলবো না। আল্লাহ আমাদেরকে শিখেছে বাপের ইজ্জত করতে, না আল্লাহ যদি বাবার ইজ্জত না করে তাহলে আল্লাহ আল্লাহ হইল? এই জন্য আল্লাহর বাবাও নাই, আবার আল্লাহ কারো সন্তান না, আবার আল্লাহরও কোনো সন্তান নাই। এখন যদি আল্লাহর সন্তান থাকে, বাবার যদি সম্পত্তি থাকে, বাবার যদি ক্ষমতা থাকে, বাবার সন্তানরা তার ক্ষমতা নিয়ে কারাকারি করে, সম্পদ নিয়ে মারামারি করে, কে কত নিতে পারে, কে কত দখল করতে পারে। আল্লাহর যদি সন্তান থাকতো তাইলে তারা চিন্তা করত, আল্লাহ যা করে, আল্লাহর সন্তান যেহেতু আমরাও কি কম নাকি? কর্মীরা যখন লাফায় তখন বুঝতে হইব কর্মী লাফায় নেতার পাওয়ারে। কথা বোঝেন নাই আমার? কর্মী লাফায় কার পাওয়ারে? নেতার পাওয়ারে। বাপ যদি নেতা হয় ছেলেও পাওয়ার দেখায়, অথচ ছেলে কিছুই না, নেতাকে বাপ। তো আল্লাহর যদি সন্তান থাকতো তারাও তো আল্লাহর মতো ক্ষমতা দেখাইতো। আল্লাহ একজনরে রিজিক দিব, ছেলেরা কইব না এটার আমার পছন্দ না, ওরে আমি রিজিক দিব না। আল্লাহ কাউরে বিপদ থেকে বাঁচাবে, আল্লাহর ছেলেরা গিয়া বলবে যে না এরে বাঁচানো যাবে না, বেশি খারাপ, এরা আরো বিপদে ফালাইতে হইবে। এইভাবে পৃথিবীর কোনো সিস্টেম ঠিক থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া আরো দুই একজন রব যদি পৃথিবীর জন্য থাকতো, এই পৃথিবী খুব দ্রুতই ধ্বংস হয়ে যাইতো, এই পৃথিবী টিকতো না। এক আল্লাহ কইতো আজকে বৃষ্টি দিমু, আরেক আল্লাহ কইতো না আজকে রোদ থাকবো। এক আল্লাহ কইব যে এই বান্দারে আমি জান্নাতে দিমু, আরেক খোদায় কইব যে না এটারে জাহান্নামে দিমু। কথা বোঝেন নাই? এক আল্লাহ কইব যে এই লোকেরে আমি সুখে রাখমু, আরেক আল্লাহ কইব এটারে দুঃখ করে দিমু। এক আল্লাহ কইব এটারে ক্যান্সার দিমু, আরেক আল্লাহ কইব না এরে সুস্থ রাখমু। এইভাবে তর্কাতর্কি করতে করতে 2 দিন পর আল্লাহ আল্লাহ মারামারি লেগে কইব দুনিয়াই রাখতাম না। কথা বোঝেন নাই? তাহলে আল্লাহ যদি একের বেশি হইতো পৃথিবীটা কি হয়ে যেত? ধ্বংস হয়ে যাইত। হিন্দুরা বেশি না, মাত্র 33 কোটি খোদায় বিশ্বাস করে। কয়জন? 33 কোটি ভগবান তাদের, আলাদা আলাদা ডিপার্টমেন্টের ভগবান। বৃষ্টি দেওয়ার ভগবান একজন, ধন সম্পদ দেওয়ার ভগবান আরেকজন, ক্ষেতের ফসলের মধ্যে ফল ফলাদি দেওয়ার ভগবান আরেকজন, পরীক্ষায় পাশ করার ভগবান আরেকজন, ব্যবসায় উন্নতি দেওয়ার ভগবান আরেকজন, বিয়া করানোর ভগবান আরেকজন, সন্তান দেওয়ার ভগবান আরেকজন। প্রত্যেক ডিপার্টমেন্টে আলাদা আলাদা খোদা আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব ডিপার্টমেন্ট আমার একা, আমি ছাড়া আমার কোনো শরিক নাই, আমি এক। আল্লাহু আহাদ, আল্লাহ এক, তার কোনো শরিক নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমারও কোনো সন্তান নাই, আমিও কারো সন্তান না। এই কথা বলে ইহুদি নাসারাদেরকে আল্লাহ পাক তাদের কথাকে ভ্রান্ত প্রমাণ করলেন। ইহুদি খ্রিস্টান হিন্দু সব ধর্ম যে ভুয়া, এটা আল্লাহ পাক প্রমাণ করলেন। হিন্দুরা কোটি কোটি খোদায় বিশ্বাস করে, তাদের ধর্ম ভুল, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরিক নাই। আবার খ্রিস্টানরা বলে আল্লাহ 3 জন, একজন আল্লাহ আছে ওইটা মানে,
আর মারিয়াম আলাইসাল্লাম হইল আল্লাহর স্ত্রী, ঈসা আলাইসাল্লাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। ওই যে ঈসা আলাইসাল্লামের বাবা নাই, এই জন্য কয়টা আল্লাহর সন্তান। আর মারিয়াম আলাইসাল্লাম নাকি আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। আর ইহুদিরা বলে ওজাইর আলাইসাল্লাম আল্লাহর সন্তান, এবং তারা বলে ঈসা আলাইসাল্লাম আল্লাহর ছেলে, আর ফেরেশতারা আল্লাহর মেয়ে। ফেরেশতারা আল্লাহর কি মেয়ে বলে, ফেরেশতারা আল্লাহর মেয়ে। এই সব যে ভ্রান্ত কথা, ভুল কথা, তা প্রমাণ হইল সূরা ইখলাসের মাধ্যমে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমান, আল্লাহর সমকক্ষ কেউ নাই। সব হইল আল্লাহর নিচে, আল্লাহ সবার উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহর চাইতে বড় তো কেউ নাই, আল্লাহর সমানও কেউ নাই। কথা বুঝাইতে পারছি? বড় তো নাই, আল্লাহর সমানও কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। দেখবেন আমগো দেশে কিছু গান বেরিয়েছে, এই কি কয় যে মুহাম্মদই আল্লাহ, আল্লাহই মুহাম্মদ, আছেন এরকম কিছু গান দেখবেন, শুনবেন। মুহাম্মদই আল্লাহ, আল্লাহই মুহাব্বত, মারফতের গান গায় আর কি। হ্যাঁ, লাল কাপুর আল্লাহরা কয়, যারা কাপুর পিনদে না হেরাও কয় গায়ে বইয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলি সব শিরক, ঈমান থাকার কোনো সুযোগ নাই। আল্লাহর সমান কেউ নাই। কয় মুহাম্মদই খোদা, খোদাই মুহাম্মদ। নাউজুবিল্লাহি মিন যালিক। বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ পাক নবুয়তি দান করছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করছেন, আল্লাহর পরে সবচাইতে বড় মর্যাদা দান করছেন। কিন্তু বারবার আমাদেরকে মনে করছেন যে রসুলের প্রশংসা করতে 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 এরে কিন্তু আবার আল্লাহর সমান বানায় দিও না। এই জন্য মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আব্দুল মানি গোলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল। বান্দা কোনোদিন মালিকের সমান হয় না। আবদুহু ওয়া রাসূলু, আল্লাহর বান্দা এবং তার রসুল। আগে বলছেন বান্দা, পরে বলছেন রসুল। আমাদের নিয়ম হইল কি জানেন? এত ভালোবাসাবাসি আমরা, ভালোবাসতে বাসতে মানুষের এমন উপরে উঠাই, কয় যে আব্দুল কাদের জিলানী এত বড় পীর, ওযু ছাড়া তার নাম নিলে শরীরের 2.5 গজ পশম পড়ে যায়। এরকম হাদিস শোনেন নাই আপনারা? কয় আগে বলে কল্লা পড়ে যাইত, এখন 2.5টা পশম পড়ে যায়। ঠিক না? আচ্ছা, ওযু ছাড়া আল্লাহর নামের জিকির করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। ওযু ছাড়া আল্লাহর নাম নেওয়া যায় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ, এগুলি যদি বলি ওযু লাগবো? এখন আল্লাহর নাম যে নিলাম, কতটি পশম পড়ছে শরীর থেকে? পড়ছে পশম? আল্লাহর নাম ওযু ছাড়া নিলে পশম পড়ে না, আব্দুল কাদের জিলানীর নাম নিলে পশম পড়ে যায়। কত ভক্তি! নবীজির নামে যদি আমরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ওযু না থাকলে এটা পড়া যায় না? 100 বার পড়া যায়। ওযু ছাড়া নবীর নাম নিলাম, পশম তো পড়ব দূরের কথা, আরো আমলের বস্তার মধ্যে সওয়াব পড়তেছে। আর আব্দুল কাদের জিলানীর নাম ওযু ছাড়া নিলে বলে শরীরের পশম পড়ে যায়। কোরআন শরীফ না ধরে মুখস্থ ওযু ছাড়া কোরআন পড়া যায়? অবশ্যই যায়। আপনি কোরআন ধরতে গেলে ওযু লাগে, কোরআন পড়তে গেলে ওযু লাগে। তবে যদি শরীর বড় নাপাক থাকে, মানে গোসল ফরজ হয়ে গেছে, গোসল করতে হবে, তাইলে পড়তে পারবেন না। কিন্তু বড় নাপাকি যদি না থাকে, তাইলে আপনি ওযু না থাকলেও না ধরে কোরআন শরীফ পড়তে পারবেন। আঁটবেন আর পড়বেন, ঘুরবেন পড়বেন, কোনো সমস্যা নেই। তো ওযু ছাড়া কোরআন পড়লে গুনাহ হয় না, শরীরের পশম পড়ে না। ওযু ছাড়া রসুলের নামে দুরূদ পড়লে পশম পড়ে না। ওযু ছাড়া আল্লাহর নাম নিলে পশম পড়ে না। খালি আব্দুল কাদের জিলানীর নাম ওযু ছাড়া নিলে পশম পড়ে। তাহলে হের মর্যাদা আল্লাহর রসুলের চাইতেও বেশি হয়ে গেছে। কথা বোঝেন নাই আমার? তো অলিরে ভক্ত করা ভালো, ভক্তি করা ভালো, অলিদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা ভালো। এত ভালো আবার ভালো না যে দুলাবাইরে বাপকে এলাইবেন, এটা আবার বেশি ভালো না। কথা বোঝেন নাই? বোনের জামাই বাপে মারা গেছে, বোনের জামাই
খেয়াল রাখছে, পালছে টালছে, পড়ালেখা করাইছে, বড় করছে। এই জন্য বোনের জামাইরে কইতাছে যে আপনি তো খালি দুলাভাই না, আপনি আমার বাপ। দুলাভাইকে আমার জুতাটা আন্তরে দিয়ে লইকাটা বাড়ি, এটা কইয়া কি দুলাভাইয়ের ইজ্জত বাড়াইলো না বেজ্জতি করলো? যে ঠিক তদ্রূপভাবে অলিয়া অলিয়ারে ভক্ত করা ভালো, সবাইরে ভক্তি করা ভালো, মানুষকে সম্মান করেন, কিন্তু এত সম্মান আবার দিয়েন না জানি আল্লাহর উপরে উঠা না যায় বা আল্লাহর সমান হয়ে যায়। এত ভালো আবার বালা না। মার চাইতে যে বেশি ভালোবাসে ওইটা ভালোবাসা না, ওইটা শয়তান। ওইটা কি? শয়তান। শয়তান। আপনার দুনিয়াতে যত মানুষ ভালোবাসুক, মায়ের চাইতে বেশি ভালোবাসা কেউ দিতে পারবে না। আর কাউরে যদি দেখেন যে সে মায়ের চাইতে আপনারে বেশি ভালোবাসে, বুঝবেন ওর নিয়ত খারাপ, যে কোনো উদ্দেশ্য নিয়ে আইছে। আপনারে ভালোবাসতে আসে নাই, ও আপনারে ধ্বংস করতে আইছে। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর উপরে তো কেউ নাই, আল্লাহর সমানও কেউ নাই। এই সূরাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি পছন্দ করতেন, হাদিসের বর্ণনার মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? এই ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত যখন তিনি পড়তেন, প্রথম রাকাতের মধ্যে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতের মধ্যে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই গেল ফজরের 2 রাকাত সুন্নাত। মাগরিবের নামাজের পর 2 রাকাত সুন্নত আছে না নাই? মাগরিবের নামাজের পরে তখন যিনি যদি সুন্নত পড়তেন, প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতের মধ্যে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আবার হাদিসের বর্ণনা এসেছে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই নামাজটা যখন রাসূল পড়তেন, প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর শেষের রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আবার হাদিসের বর্ণনার মধ্যে এসেছে নবীজি যখন বিতিরের নামাজ পড়তেন, এই বিতিরের নামাজ কি আল্লাহ রসুল যখন পড়তেন, প্রথম রাকাতে তিনি পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতের মধ্যে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর শেষের রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ কোন। তাইলে সারা দিনের মধ্যে নবীজি কতবার এই সূরাটা পড়ে? ফজরের নামাজের সুন্নতের মধ্যে দ্বিতীয় রাকাতে এই সূরা পড়তেন, মাগরিবের নামাজের সুন্নতে দ্বিতীয় রাকাতে এই সূরা পড়তেন, বিতিরের নামাজ পড়তে গিয়া শেষের রাকাতে এই সূরা পড়তেন। এই জন্য এই বছর রমজানে বিতিরের নামাজে শেষ রাকাতে আমরাও কোনটা পড়ছি? কথা কেন? সবসময় পড়ছি না শেষ রাকাতে? সব সময় শেষের রাকাতে কুল হুয়াল্লাহ পড়ছি আমরা। কেন? আল্লাহ রসুল শেষ রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন। এরপরে তওয়াফ করার পরে যখন 2 রাকাত নামাজ পড়তেন, তখন তিনি কুল হুয়াল্লাহ পড়তেন। আবার প্রত্যেক ফরজ নামাজ শেষ করার পর এক হাদিসের মধ্যে আসছে একবার পড়তেন কুল আউযু বিরব্বিল ফালাক, একবার কুল আউযু বিরব্বিন নাস, একবার কুল হুয়াল্লাহু আহাদ। আরেক হাদিসের মধ্যে আসছে 3 বার পড়তেন কুল আউযু বিরব্বিল ফালাক, 3 বার পড়তেন কুল আউযু বিরব্বিন নাস, 3 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আবার অন্য বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রেবেলা যখন ঘুমাইতে যাইতেন, তখন তিনি পড়তেন কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ। পুরা সূরা পড়ার পর এইভাবে ফু দিতেন, হাতটা ডলা দিয়া পুরা শরীরের মধ্যে এইভাবে মুছতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে যারা ঘুমায়, ঘুমের মধ্যে সকল প্রকারের দুষ্ট জিনিসের হাত থেকে আল্লাহ পাক তার হেফাজত করবে। এই জন্য রাত্রে ঘুমানোর আগে এই সূরাগুলি পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস। হাতের মধ্যে ফু দিবেন, পুরা শরীরের মধ্যে মুছে দিবেন। আল্লাহর পক্ষ থেকে আপনি আল্লাহর টপ সিকিউরিটির মধ্যে চলে আসছেন, আল্লাহ পাকের সংরক্ষিত এরিয়ার মধ্যে ঢুকে গেছেন। কোনো খারাপ জিনিস আপনারে কোনো ক্ষতি করতে পারবে না। ঘুমের মধ্যে মাঝে মধ্যে দেখবেন যে এমন এমন কিছু হয়, বোবায় ধরে না, নড়তে পারে না, স্বপ্নের মধ্যে কি জানি দেখতাছে, এমন দৌড়ায় খালি আগে বাড়তে পারে না, জাগাই আছে। এরকম আসেন অনেক সময়। আবার স্বপ্নে আজে বাজে জিনিস দেখে ভয় পায়। এই সূরাগুলি পরে ঘুমাইবেন, আল্লাহ পাক সব অনিষ্ট থেকে আপনারা হেফাজত করবে।
ছোট ছোট বাচ্চা যাদের ঘরে আছে ওই ছোট বাচ্চাদেরকে এগুলি পরে পরে ফু দিবেন। ছোট ছোট বাচ্চাদেরকে কুলহু আল্লাহু আহাদ, কুলাউজুবি রব্বিল ফালাক, কুলাউজুবি রব্বিন নাস মসজিদে হুজুরের কাছে দৌড় দেওয়ার দরকার নাই, আপনি নিজেই পারবেন। কথা বুঝাইতে পারলাম? আমল নিজেই করতে পারবেন। এইভাবে এগুলি পড়বেন। আর প্রত্যেক ফরজ নামাজ শেষ করে, নামাজ শেষ সাথে সাথে সুন্নতের জন্য দাঁড়ায় যায়। সুন্নত নামাজ একটু পরে পড়েন, আল্লাহ রসুলের সুন্নত পালন করেন আগে। নবীজি প্রত্যেক দিন, ওই যে জুম্মার দিন বলছি না, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়বেন। সালাম ফিরাই একবার আল্লাহু আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা পড়বেন। যারা আয়াতুল কুরসি পারেন, আয়াতুল কুরসি পড়বেন ফরজ নামাজের পর। সব কিছু এই আমলগুলি যদি করতে পারেন, আল্লাহ পাকের রসুলের সুন্নতের উপর আমল, আর এই সুন্নতের উপর যে আমল করবে সব কিছু থেকে আল্লাহ পাক তার হেফাজত করে রাখবে। প্রিয় ভাইরা, এই সূরাটার এত মর্যাদা কেন? এই কুল হু আল্লাহ সূরার মর্যাদা এত বেশি এই কারণে, এই সূরার মধ্যে আল্লাহ পাক তাওহীদের আলোচনা করছেন। আর কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত হচ্ছে তাওহীদের আয়াত। মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? তাওহীদ বোঝেন তো? তাওহীদ মানে শুধু আল্লাহর কথা, এখানে আর কেউ নাই। কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? আয়াতুল কুরসি। কোনটা? আয়াতুল কুরসি। এটার মূল্য সবচাইতে বেশি। এই আয়াতুল কুরসির মর্যাদা বেশি কেন? এই আয়াতুল কুরসির মধ্যে শুধু তাওহীদের কথা, আল্লাহ ছাড়ার কোনো কথা নাই। আসেন একটু আমরা বুঝি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি চিরদিন থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর কোনো তন্দ্রাও নাই, আল্লাহর কোনো নিদ্রাও নাই, ঘুমও নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সকল আসমানের মধ্যে যা আছে, জমিনের মধ্যে যা আছে, সব কিছুর মালিক তিনি। মান যাল্লাযী ইয়াশফাউ, এমন কে আছে সুপারিশ করবে, ইনদাহু, আল্লাহর কাছে, ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে এরকম কে আছে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সব আল্লাহর কথা, আল্লাহ ছাড়া একটা কথাও আর কারো নাই। সব কথা কার জন্য? তাওহীদ। এই যে এখানে শুধু আল্লাহর কথা, এই জন্য এই আয়াত কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত। সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? আয়াতুল কুরসি। এরপরে আসেন, প্রত্যেক দিন ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর আমরা কি পড়ি? সূরা হাশরের শেষের 3 আয়াত। এই 3 আয়াতের মর্যাদা অনেক বেশি। কেন বেশি? এই 3 আয়াতের মধ্যেও শুধু তাওহীদের কথা আছে, আর কোনো কথা নাই। আল্লাহ ছাড়া আর কারো কথা নাই, রসুলের কথাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি হচ্ছেন এমন রব যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়েব, তিনি যেটা গায়েব অদৃশ্য সেটাও জানেন। আবার ওয়াশ শাহাদাতি, যেটা দেখা যায় সেটাও জানেন, যেটা দেখা যায় না সেটাও জানে, যেটা দেখা যায় সেটাও জানে। হুয়ার রহমানুর রহিম, তিনি পরম করুণাময়, অতীব দয়ালু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি হচ্ছেন সেই রব যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, সব এটি আল্লাহর নাম। কার নাম? তারপরে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, যারা আল্লাহর সাথে শরীক করে আমি তার থেকে পবিত্রতা বর্ণনা করি। আল্লাহর কোনো শরীক নাই, তিনি এক। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, আল্লাহ পাক হচ্ছেন সৃষ্টিকর্তা, তার অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই শেষ পর্যন্ত যা কথা আছে শুধু আল্লাহর কথা, আর কারো কোনো কথা নাই। এই জন্য এই সূরাটা এত বরকতময়। প্রতিদিন সকালেও এই সূরা পড়ি, আবার সন্ধ্যায়ও এই সূরা পড়ি। তাহলে কোরআনের মধ্যে যে আয়াতগুলির মধ্যে শুধু আল্লাহর কথা,
তাওহীদের কথা, সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ ওই আয়াতগুলা। ঠিক তদ্রূপভাবে কুল হু আল্লাহ সূরার মর্যাদা, এত ছোট একটা সূরা, কিন্তু একবার পড়লে 3 ভাগের, কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব, 3 বার পড়লে পুরা খতম পড়ার সওয়াব। এত মর্যাদা কেন? এই সূরার এত বেশি মর্যাদা এই জন্য, এই সূরার মধ্যে তাওহীদের কথা, শুধু আমার আল্লাহর কথা, অন্য কোনো কথা নাই। কথা বুঝাইতে পারলাম? তাহলে সূরা ইখলাসের এই মোটামুটি আরও আছে, এইখানে এই মোটামুটি তাফসির আরও করলে করা যায়, কিন্তু অত বিস্তারিত দরকার নাই। আমরা মাগরিবের পর থেকে পর্যন্ত যা শুনলাম, আজকে এই সূরাটারে নতুন করে চিনলাম কিনা, এই সূরার কি ফজিলত, এই জন্য আমরা সারা দিনের মধ্যে যখনই সময় পাবো এই সূরাটা তেলাওয়াত করব। কিন্তু আমরা এই সূরাটা পড়ি, হয় না, ভুল। শুদ্ধ করে শেখার দরকার না? এই সূরাটা শুদ্ধ করে শিখবো, আর সারাদিন যখন সময় পাই আমরা এটা তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের এই কথাগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন।